হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার দীঘা ভিডিও। আজকের দিনটা ছিল হচ্ছে গিয়ে অ্যানিভার্সারি ডে আমাদের। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাইক রেন্টের উদ্দেশ্যে। আর দেখো, হোটেল থেকে বেরিয়েই কিন্তু এই রাস্তাটা পড়বে, যেটা মেন রোড, উল্টো দিকে সি বিচ অ্যান্ড পাশে পুলিশ স্টেশন। আর আজকে আমার হাজব্যান্ডের আউটফিট ছিল এইটা, আর আমারও আউটফিট ছিল সেম টাইপেরই, বাট এইটা পরে জানো তো ছবি তোলা হয়নি আমার ড্রেসটা পরে, কারণ বাইক রেন্ট করলে, বাইকে করে ঘুরতে গেলে আমি এই ড্রেসটা পরে সারাদিন কন্টিনিউ করতে পারতাম না। তার জন্য এই জামাটায় ভিডিওই দেখতে পাচ্ছ, ছবি তোলা আর হয়নি, কারণ আমি হোটেলে গিয়ে চেঞ্জ করে অন্য জামা পরে আমি সেই দিনের জন্য বেরিয়েছিলাম। তো বাইক রেন্ট করতে গিয়ে দেখো এদের সাথে দেখা হয়েছিল, তো এদেরকে একটু বিস্কুট দিয়ে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছিলাম বাইকটা নেওয়ার জন্য। বাকি ডিটেলস সমস্তটা বলছি। তো এগিয়ে এলাম, আর বাইক যে রেন্টের ব্যাপার আছে, তো সেটা এখানে আনঅফিসিয়ালি আর কি হচ্ছে, ঠিক আছে। তো কারণ এখানে টোটোওয়ালারা ঝামেলা করে, তো জন্য আমাকে ও বললো যে তুমি এগিয়ে যাও, দিয়ে আমি আসছি, তাই আমি এগিয়ে আসছি। বাকি ডিটেলসটা আমি পরে বলছি। জায়গাটা দেখো পাহাড় পাহাড় টাইপের ভাইব দেয় আর কি। কি বাইক নিচ্ছি আমাদের অ্যানিভার্সারিতে, তোমরা দেখতে চাও, দেখতে ইন্টারেস্টেড, দেখাচ্ছি, আসুক, এলে আমি দেখাচ্ছি কি বাইক আমাদেরকে দেওয়া হয়েছে বা আমরা নিয়েছি। ওকে, স্টে টিউন গাইস। টানটানা, দিস ইজ আওয়ার বাইক ফর টুডে। কেমন লাগছে? ব্যাপক লাগছে গো তোমাকে। ওহো, ক্রাশ খেয়ে গেলাম গো। এটা নাও। কি মারাত্মকটাই না মানিয়েছে। উফ, তো এবারে আসি বাইক রেন্টের ব্যাপারে। বাইক রেন্টটা হচ্ছে কি দীঘাতে আনঅফিসিয়ালি বললাম এই কারণেই, কারণ টোটোওয়ালাদের সাথে এদের একটু ঝামেলা চলছে। তো তার জন্য দীঘাতে এরা বাইক সার্ভিসটা অ্যাভেলেবেল করে রাখতে চাইছে না। তো সেই কারণেই আনঅফিসিয়াল বলেছি, বাট যারা দিচ্ছে বাইক রেন্ট তাদের কিন্তু ট্রেড লাইসেন্স থেকে শুরু করে পুলিশ পারমিশন থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। তো তোমরা চাইলে রেন্ট নিতেই পারো, কোনো অসুবিধা নেই। আর আমরা নিয়েছিলাম বুলেট, তো সেই জন্য আমাদের কস্টিংটা একটু বেশি পড়েছে। আদারওয়াইজ স্কুটি অ্যাভেলেবেল আছে, বাইক অ্যাভেলেবেল আছে, সেগুলোর প্রাইস অনেকটা কম তুলনামূলকভাবে। তো অ্যাটলিস্ট ওই টোটো বা শাটেল বা তোমরা যাই বুক করো সেগুলোর থেকে অনেক কমের মধ্যে তোমাদের ঘোরা হয়ে যাবে। তো চাইলে তোমরা ইউজ করতেই পারো। তো এখানে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, স্পেশালি 1 মাসের মধ্যে এই আনঅফিসিয়াল ব্যাপারটাও পুরোপুরি উঠে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। তো পরে আশা করি কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। তো এখানে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে গিয়ে দীঘাকে এক্সপ্লোর করার জন্য। জগন্নাথ মন্দির যাবো ভেবেছিলাম, বাট যাইনি। এদিকে জগন্নাথ ধাম এই পেছনে, বাট আমাদেরকে টানেনি, তাই আমরা যাচ্ছি না। দীঘাতে এসে জগন্নাথ দেবের মন্দির আমরা ঘুরছি না, কারণ অনেক ব্যাপার রয়েছে। আমি বাড়িতে আমার প্রবলেমের জন্য পুজো দেওয়া বন্ধ করে দিয়েছি, তো এখানে এসে যাব, তো সেটা চাই না। তার জন্য দুজনেরই মনে হলো স্কিপ করে চলো বেরোই ঘুরতে। তো ঘুরতে মানে একটু পেয়েছি, এখন বাইকটা পেয়েছি, একটুখানি ঘুরে আসি, রাস্তাটা দেখে আসি, দিয়ে হোটেল যাব, খাবো দাবো, বসছি, খাবো দাবো, স্টার্ট করবো, দিয়ে বেরিয়ে যাবো আবার। এই হচ্ছে গিয়ে প্ল্যান। আর ছবি টবি ভেবেছিলাম বিচে গিয়ে একটু ছবি টবি তুলবো, সব কিছু করবো, সেটা হবে কালকে, কারণ আজকে আমাদের বাইকটাকে ইউটিলাইজ করতে হবে। কালকে আমরা বলবো সেগুলো। সাথে সাথে দেখতে থাকো, ব্যাস এই বলার আছে। তারপর আর কি গাইস, তারপর হোটেলে এসে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম, দিয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম অ্যানিভার্সারির উদ্দেশ্যে, মানে অ্যানিভার্সারির দিনটাকে আরও বেশি স্পেশাল করার জন্য। তো এখানে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম। সেই ব্লগটা আমি পরের পার্টে দেখাবো, কারণ এটা নয়তো আদারওয়াইজ বড় হয়ে যাবে, একটা সারা দিনের ব্লগ, বুঝতে পারছো, ঘোরা নিয়ে। তো সেটা আমি পরের ভিডিওতে নিশ্চয়ই নিয়ে আসছি। তো সাথে থাকো, দেখতে থাকো। এই ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইস। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড অ্যানিভার্সারি ব্লগ পার্ট 2 ডে 2 আসছে খুব তাড়াতাড়ি। স্টে টিউন গাইস, বাই।